আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই, কথায় একটা কথা আছে, কেউ কিছু দিলে সেটা সব করা উচিত না, কিন্তু আমি গরিব মানুষ বিধায় আমার পাশের এক গৃহস্থ কালকে কুরবানি দিছে ঈদের দিন। এখন মনে করে রান্না করে পোলাও রান্না করছে আমার পাশে, মানে আমি যাদের সাথে থাকি আর একটা সাবলেট আছে তাদেরকে দিছে পোলাও গোশ। আর আমার মানে সব কিছুই দিছে, আবার কোরবানি করছে সে গোশও দিছে, সেই গোশ বাড়িওয়ালিরা কোরবানি করছে তাদেরও দিছে, কিন্তু আমার দিইনি। বেশ ভালো কথা, আমার দেওয়ার দরকার নাই। কিন্তু খারাপ লাগছে কোথায় জানেন? আজকে আমার জন্য এই তরকারিটুকু পাঠাই দিছে। আসলে এই তরকারিটুকু কালকে রান্না করা, সামহাও খাইতে পারতেছে না তাই দিছে। একটুও ভালো লাগতেছে না, কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে। তো আমার জিনিসটা দেখে না আমি একটু গালে দিছি, কারণ আমার গোশের অভাব নাই। আমি কালকে বাড়িওয়ালি দিছে তাই আমি 1 কেজির মতো দিছি, আমি খেয়ে পারিনি, পরে আমার এরকম লাগতেছে। খুবই খারাপ অবস্থা। এই হলো মানুষের অবস্থা, মানুষ ভালো থাকতে একটা জিনিস কাউকে দেয় না, যখন নষ্ট হয়ে যায় সেই জিনিসটা মানুষের দেয়। আমিও তো এখানে থাকি, গরিব মানুষ, যাই হোক আলহামদুলিল্লাহ। আমার তো চাইলে আমার 1 পোয়া গোশ দিতে পারতো, যেইটুকু তুমি রান্না করে খাও, কিন্তু দিল না। আমার তো রান্না করা এই বাসি তরকারি কালকে রান্না করছে একদম ঘোটা ছোটা, তাই দিছে, নষ্ট হয়ে যাচ্ছে বিদায়। এখন আপনারাই বলেন, আসলে গরিব হওয়া কি আসলে পাপ? হইলে তাই, আর কিছু বলার নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।